আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আমার প্রিয় প্রিয় মিষ্টি আপু ভাইয়ারা? আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে ভালো আছি। 2টা দিন বিরতি নেওয়ার পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম একটু একটু করে বাসাটাকে গুছিয়ে নেই। শুরুতেই এই রুমের বেডশিটটা তুলে হালকা কালারের একটা সুন্দর বেডশিট বিছিয়ে দিয়েছি, আর তারপরে রুমটার এলোমেলো কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এই তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। সকাল থেকে যদি নিয়ম করে বাসার কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে সব কিছু শেষ করে ফেলা যায়। আর এটা কিন্তু সুস্থ থাকলেই সম্ভব। বাসা এলোমেলো আমার একদমই ভালো লাগে না। অফ ক্যামেরাতে রুমের অন্যান্য সব কাজগুলো গুছিয়ে এখন চলে এসেছি হালিম রান্না করার জন্য। ইফতারের টাইমে ভাজা পোড়া করতে করতে অনেকটাই সময় কম থাকে, যার কারণে আমি যখনই একটু ইফতারের জন্য এক্সট্রা কিছু করি চেষ্টা করি দুপুরের পরপরই রান্না করে নেওয়ার জন্য। আর তার জন্যই আজকে হালিমটাকে আগে রান্না করে নিচ্ছি। রমজানের ভিতরে হালিম খেতে কিন্তু সবাই বেশি পছন্দ করে। আমি এই রমজানে আরও আগে কয়েকবার হালিম রান্না করেছি, সেটা মুরগির মাংস দিয়ে। আজকে চিন্তা করলাম একটু গরুর মাংস দিয়ে হালিম রান্না করি। বাহির থেকে কিনে খাওয়ার থেকে বাসার যে কোনো খাবারই অনেক হেলদি। আজকে আমি আপনাদের সঙ্গে আমি যেভাবে হালিম রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার ভিতরে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে মাংসটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হালিমে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলার প্যাকেটটা। এখানে কিন্তু আমি অল্প করে একটু রেখে দিয়েছিলাম। আর এই তো মাংসটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা। রান্না কিন্তু আমরা যে যার যার মতো করি, তারপরেও আমি যেরকম করি সেটা কিন্তু অন্যদের সঙ্গে শেয়ার করি। আবার অন্যদের ভিডিও কিন্তু আমি দেখে দেখে অনেক কিছু শিখি। আমি সব সময় হালিম রান্না করার পরে এরকম একটু ফোড়ন দিয়ে দিই, এতে করে আমার কাছে মনে হয় যে টেস্টটা আর একটু বেড়ে যায়। এখানে আমি একটু করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সঙ্গে একটা শুকনো মরিচ। আমি হালিম রান্না করার সময় বাসার কোনো ধরনেরই গুঁড়ো মশলা ব্যবহার করি না। এখানে যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা দিয়ে দিলেই কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে যায়। আর এখানে আমি হালিমটাকে একটু ঘন ঘন করে রেখেছি। এই পরিমাণটা থাকলে খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। আরও একটু যদি পাতলা হয় সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না। আর সত্যি বলতে খুবই মজা হয়েছিল আজকের হালিমটা। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমাকে ভুলে গিয়েছেন, আমি কিন্তু এই 2 দিন আপনাদেরকে খুব মিস করেছি। যখনই একটু ভালো লেগেছে অনেকের ভিডিও চালিয়ে রেখে দিয়েছি, কোনো কমেন্টস করি নাই। প্লিজ আপনারা আমাকে কিন্তু ভুলে যাবেন না। আমি হালিমটাকে বাগার দিয়ে এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি আর সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তা আর কিছু পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু সেটা অনেক ভালো হয়। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে আবারও একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আপনারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ
মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ছোট্ট একটা কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কিন্তু আপনারা ধরিয়ে দিতে পারেন, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু একটু ফালুদাও রান্না করে নিয়েছিলাম, আর এই তো ইফতারের আগ মুহূর্তে আমি সবই টেবিলে রেডি করে নিয়েছি। এখানে অফ ক্যামেরাতে খিচুড়িও রান্না করেছিলাম। সব কিছুই কিন্তু ভিডিও করলে ভিডিওটাও যেরকম অনেক বড় হয়ে যাবে, আর আমি ভিডিও করতে গেলে এমনি সময়ের থেকে আরও অনেক সময় ব্যয় হয়ে যাবে, আমি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবো না। এর জন্য কিছু অন ক্যামেরাতে আর কিছু অফ ক্যামেরাতে রান্নাটা সেরে নেই। ইফতার করার পর আজকে আমি সেহরির জন্য রান্না করতে চলে এসেছি। আসলে আজকে আমি টাইমটা মিলাতে পারিনি, যার কারণে আগে থেকেই রান্নাটা শেষ করিনি। এখন আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে একটু করে তরকারি রান্না করে নিচ্ছি। আর এই তো এখন তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর টমেটো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম। খুবই মাখা মাখা একটা ঝোল, আর এই তরকারিটা দিয়ে সেহরিতে যখন ভাত খেয়েছি খুব ভালো লাগছিল। মাঝে মাঝে একটু মাছ মাংস বাদ দিয়ে এরকম ভর্তা, ভুনা বা হালকা ঝোল এগুলো দিয়ে সেহরিতে খেতে কিন্তু ভালোই লাগে। আর ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের ছিল, ফ্রেশও ছিল, খেতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছিল। উপর দিয়ে এখন আমি একটু ভাজা জিরা ছড়িয়ে দিয়েছি, শুধু এটা ফ্লেভারের জন্য। আমি চেষ্টা করি রাত্রেই সব কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আজকে যখন রান্না করছিলাম তখন দেখলাম অ্যাডজাস্ট ফ্যানটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। চিন্তা করলাম এখনই এই কাজটা শেষ করে ফেলি। সঙ্গে সঙ্গেই ফ্যানটাকে খুলে খুব সুন্দর করে দেখেন পরিষ্কার করে রেখে দিয়েছি, যেহেতু রাত্রে আর প্রয়োজন হবে না, তাই সকালেই লাগাবো। নামাজ পড়ে বেডে বসে বসে এই সুন্দর দৃশ্যটা আমি দেখছিলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগছিল আকাশের চাঁদ। আমি আমার বেডরুমে বসে দেখছিলাম, চিন্তা করলাম এই সুন্দর সিনারিটা আমার আপুদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে খুব ভালো লাগা কাজ করে এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য যখন উপরওয়ালা দেখার জন্য আমাকে তৌফিক দান করে দেয়। খাটের উপরে বসে বসে এই সুন্দর দৃশ্যটা দেখছিলাম আর ভাবছিলাম সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করে এখন কিন্তু ফালুদা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।